আমি দেখছি আমার অবজারভেশনে গতকালকে সংসদ অধিবেশন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে শুরু হয়েছে, আজও কয়েক মিনিট পরে শুরু হয়েছে। 10 মিনিট দেরি হয়েছে, আমরা দুঃখিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এখানে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে আছি এই মহান সংসদে। আমাদের কাছে জাতি সর্বাধিক পরিমাণ সহানুভূতিতা আশা করে। তা আমি দেখছি আমার অবজারভেশনে গতকালকে সংসদ অধিবেশন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে শুরু হয়েছে, আজও কয়েক মিনিট পরে শুরু হয়েছে। এটা দেখা যায় যে প্রতিদিনেই কার্য দিবসের শেষে পরবর্তী কার্যক্রম নেক্সট ডেতে কবে শুরু হবে, কখন শুরু হবে এটা বলা হয়ে থাকে, কিন্তু আপনি বলে থাকেন, স্পিকার বলে থাকেন। কিন্তু যদি কোনো কারণে এটা বিলম্বিত হয়, আমি মনে করি এই কারণটা পূর্বাহ্নেই জানা উচিত অথবা অধিবেশনের শুরুতেই জানানো উচিত। কিন্তু আমি দেখছি যে এটা গতকালও বলা হয় নাই, আজকে বলা হয় নাই। এটা বোধহয় ট্রেডিশনটা ঠিক নয়। আবার বলুন, বুঝতে পারছি না, আবার বলুন। আমি বলছি যে প্রতিদিন কর্মদিবসের শেষে পরবর্তী কর্মদিবসে কখন সংসদের কাজ শুরু হবে এই সময়টা মাননীয় স্পিকার মহোদয় ঘোষণা করেন। যদি কোনো কারণে এই সময়টা ঠিক মেনটেন না করা যায়, অনিবার্য কোনো কারণ থাকতে পারে, তাহলে এটা অবহিত করা উচিত। কিন্তু আমরা দেখছি যে গতকালকেও পার্লামেন্ট শুরু হয়েছে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর। ঠিক নয়। নেক্সট হলো উপস্থিতির ব্যাপারেও আমি মনে করি আমাদের আরো সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, সংসদের যখন বিরতি ঘোষণা করে, গত রাতে আমি ছিলাম না, মাননীয় ডেপুটি স্পিকার ছিলেন, তিনি সময় ঘোষণা করেছিলেন যে বিকাল 3টার সময় অধিবেশন বসবে, কিন্তু সদস্যরা দেরিতে আসার কারণেই এই অধিবেশনটি বিলম্বিত হয়েছে। আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণে মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আমাদের এই বিষয়টা যেহেতু উত্থাপিত হয়েছে সেহেতু বলা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তার নির্দেশেই আমাদের 7টি গ্যালারি আছে, 7 জন বীরশ্রেষ্ঠর নামে দেওয়া হয়েছে এবং মেইন গেটটা আমাদের ক্ষণতন্ম পুরুষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানী সাহেবের নামে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এই কাজটি করা হয়েছে এবং সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার তরফ থেকে এবং সংসদের তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই। দ্বিতীয়ত হলো, গতকালকে সংসদ একটু দেরিতে বৈঠক হয়েছে। আমরা এ যাবৎকাল সংসদ নির্ধারিত সময় টাইমলি বসেছে। শুধুমাত্র গতকালকে আমাদের সংসদীয় কমিটি একটি মিটিং ছিল। মিটিংটিতে মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার কারণে উনি আসতে দেরি হওয়ার কারণে আমাদের 10 মিনিট দেরি হয়েছে। আমরা হিসেব করেছি 10 মিনিট পরেই আমরা সংসদে এসেছি এবং আমি সংসদে ঢুকেছি তখন সবাই ঢুকেছে, 10 মিনিট দেরি হয়েছে। কাজেই আমরা এর জন্য গতকালকে 10 মিনিট দেরি হয়েছে, আমরা দুঃখিত। কিন্তু কথাটা হলো 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টা বলেন সেটা কিন্তু দুঃখিত না, সেটা একটু অসুবিধা। কাজে 10 মিনিট দেরি হয়েছে এবং 10 মিনিটের ঠিক 11 মিনিটের সময় আমি সংসদে ঢুকেছি, আমার খেয়াল আছে। কাজেই ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো সবাই মিলে যাতে আমাদের দেরি না হয় এবং টাইমলি যেন শুরু করতে পারি। তৃতীয়ত হলো আরেকটা বিষয়, মাননীয় স্পিকার, সংসদে আজকে মাননীয় নেতা আমাদের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উনি যশোর গিয়েছেন। সঙ্গত কারণে আমাদের অনেক সদস্য সেখানে গিয়েছেন, অনেক মন্ত্রীও গিয়েছেন। কাজেই সে কারণেও আজকে একটু দেরি হতে পারে। তবে আমরা চেষ্টা করবো সবাই মিলে ভবিষ্যতে 4 মিনিট, হ্যাঁ আর 4 মিনিট ভবিষ্যতে যাতে সবাই টাইম নিয়ে আমরা আসি। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিশেষ করে সরকারি দলের আমি চিফ হুইপ হিসেবে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, ইন টাইম আমরা আসবো এবং ইন টাইম যাতে সংসদ শুরু করতে পারি তার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। একটি বিষয় আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে সংসদের কার্যক্রম যে কোনো সরকারি কার্যক্রমের চাইতে অগ্রাধিকার লাভ করে। It gets precedence over any other business in the country. Thank you.